একজন এতিম ছেলের গল্প, যিনি পরে হয়ে উঠেছিলেন বিশ্বের অন্যতম শক্তিশালী শাসক, জেঙ্ঘিস খান, যার আসল নাম ছিল তেমুজিন। জন্মগ্রহণ করেন প্রায় ১১৬২ সালে বর্তমান মঙ্গোলিয়া অঞ্চলের তৃণভূমিতে। তার বাবা ইয়েসুগেই ছিলেন এক গোত্রনেতা, কিন্তু ছোটবেলাতেই বাবাকে বিষ দিয়ে হত্যা করা হয়, ফলে পরিবারটি হয়ে পড়ে অসহায়। তেমুজিনের শৈশব ছিল সংগ্রামে ভরা। খাবারের অভাব, শত্রুদের আক্রমণ, এমনকি নিজের গোত্র থেকেও বহিষ্কৃত হওয়া, সবকিছুই তাকে কঠিন করে তোলে। একসময় তাকে বন্দিও করা হয়, কিন্তু সেখান থেকে পালিয়ে এসে তিনি আবার নিজের অবস্থান গড়ে তোলেন। ধীরে ধীরে তেমুজিন বুঝতে পারেন একলা টিকে থাকা সম্ভব নয়। তাই তিনি মঙ্গোলদের বিভিন্ন বিচ্ছিন্ন গোত্রকে একত্রিত করার পরিকল্পনা নেন। তিনি শুধু শক্তি দিয়ে নয়, কৌশল, বন্ধুত্ব ও বুদ্ধিমত্তা দিয়ে লোকজনকে নিজের দলে টানেন। ১২০৬ সালে এক ঐতিহাসিক সমাবেশে তাকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয়, যার অর্থ সর্বজনীন শাসক। এখান থেকে শুরু হয় মঙ্গল এম্পায়ার এক্সপ্যানশন, ইতিহাসের এক নতুন অধ্যায়। তার নেতৃত্বে মঙ্গল সেনাবাহিনী হয়ে ওঠে অপ্রতিরোধ্য। তারা দ্রুতগতির ঘোড়া, অসাধারণ তীরন্দাজি এবং কৌশলগত যুদ্ধনীতির জন্য বিখ্যাত ছিল। চেঙ্গিস খান যুদ্ধক্ষেত্রে নতুন নতুন কৌশল ব্যবহার করতেন, যেমন ভান করে পিছু হটা, হঠাৎ আক্রমণ এবং শত্রুকে মানসিকভাবে দুর্বল করে ফেলা। তিনি প্রথমে আক্রমণ করেন চায়নার উত্তরাঞ্চল, এরপর মধ্য এশিয়ার বিভিন্ন রাজ্য, যেমন খরাজমিয়ান এম্পায়ারের বিরুদ্ধে অভিযান চালান। এই সাম্রাজ্যকে তিনি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেন, যা তার শক্তির এক বড় উদাহরণ। তার সাম্রাজ্য ধীরে ধীরে বিস্তৃত হতে থাকে, সেন্ট্রাল এশিয়া, মিডল ইস্ট এবং পূর্ব ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়ে। তার মৃত্যুর সময় এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় স্থল সাম্রাজ্য। তবে চেঙ্গিস খান শুধু একজন বিজেতা ছিলেন না, তিনি প্রশাসনিক দিকেও অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। তিনি ইয়াসা নামে একটি আইন প্রবর্তন করেন, যা শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করত। ধর্মীয় সহনশীলতাও তার শাসনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। বিভিন্ন ধর্মের মানুষ তার সাম্রাজ্যে স্বাধীনভাবে নিজেদের বিশ্বাস পালন করতে পারত। বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থাতেও তিনি উন্নতি করেন। সিল্ক রোডের পথগুলোকে নিরাপদ করে তোলেন, ফলে ব্যবসা বাণিজ্য সহজ হয় এবং পূর্ব পশ্চিমের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি পায়। তার সেনাবাহিনীতে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হতো, জন্ম বা গোত্রের উপর নয়, যা সেই সময়ের জন্য ছিল এক বিপ্লবী ধারণা। ১২২৭ সালে এক অভিযানের সময় তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর পরও তার সাম্রাজ্য থেমে থাকেনি। তার উত্তরসূরিরা এই সাম্রাজ্যকে আরও বিস্তৃত করে, যা পরে ইতিহাসে বিশাল প্রভাব ফেলে। চেঙ্গিস খানের জীবন আমাদের শেখায় কঠিন পরিস্থিতি থেকেও উঠে দাঁড়ানো সম্ভব। একজন সাধারণ ছেলে কিভাবে নিজের ইচ্ছাশক্তি, বুদ্ধি ও নেতৃত্ব দিয়ে ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে, তার জীবন্ত উদাহরণ তিনি। এটাই ছিল চেঙ্গিস খানের জীবনের বিস্তারিত গল্প, সংগ্রাম, বিজয় এবং এক অমর উত্তরাধিকার।